হ্যালো এবং নমস্কার, আমি অভিক, বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাথা নিচু করে প্রণাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সুভাষচন্দ্র বসু, তার প্রতি। অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম, কারণ আজ যে 23শে জানুয়ারি, তোমার জন্মদিন। তুমি যে ঈশ্বর, তাই ঈশ্বরের মতো তোমারও কোনো মৃত্যুদিন নেই, নেই মৃত্যু শোক পালনের গ্লানি। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে নেতাজি তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান এদেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা এভাবে শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার তোমাকে পেতাম। আজ স্বাধীনতারও বিজ্ঞাপন লাগে। তুমি পারতে, কেননা দেশের মাটিতে তুমি ছাড়া একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার কেউ ছিল না। আজও কি কেউ আছে? তোমার হারিয়ে যাওয়ার পরে দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, আর ফিরেছে মাথা নেড়ে। তবুও তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে, কারণ তুমি তো শুধু বসু পরিবারের সন্তান নও, তুমি সারা ভারতের হীরকখণ্ড, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, তোমাকে আসতেই হবে, কিন্তু তুমি এলে না। সুভাষ ঘরে ফিরল না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলিগুঁজি। তুমি এখন দমদম বিমানবন্দরে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তুমি অনেক সভা সমিতিতে, নেতাজি রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। কিন্তু রাজা কোথাও নেই, শুধু মুকুটটা গড়াগড়ি খাচ্ছে। জানো, তোমার জন্মদিনটা না এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা ঘরের থেকে বিদেশের খবরই বেশি রাখে। শুধু ও আমার দেশের মাটি, এই মাটিটাই শুধু কাঁদে। এখনো অভিমান করে শুয়ে থাকবে ওই রেলকজিতে ছাই ভস্ম হয়ে। আজ যখন চারিদিকে ফেলিতেছে নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস, যখন শান্তির বাণী ব্যর্থ পরিহাস, রক্তের হোলি খেলা হয় ধর্মের জিগিরে, তখন কোথায় তুমি সুভাষ? শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে মা উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ঠিক ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান চোখে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতাছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। সুভাষ ঘরে ফিরেছে।
তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার এই পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। ভালো থাকবেন। জয় হিন্দ।